স্বাধীন রাষ্ট্রকে অক্ষুণ্ণ রাখার জন্য অবৈধভাবে কেউ যাতে কোনো কিছু বের করে নিয়ে যেতে না পারে, অবৈধভাবে কেউ যেন কোনো কিছু ঢুকাইতে না পারে, অবৈধভাবে রাষ্ট্রের উপর যেন কেউ কোনো আক্রমণ করতে না পারে, এই জন্য যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পুলিশ, মিডিয়া, আর্মি, র্যাব এইগুলো নিয়োগ দিয়ে দেশের পাহাড়দার নিয়োগ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কমপ্লিট দ্বীনের পাহাড়দার হিসাবে উলামায়ে কেরামকে নিয়োগ করেছেন। উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার। কি কি পাহারাদার? কি মনে থাকবে তো? মনে থাকবে তো? উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার। দেশ স্বাধীনের পরে রাজনৈতিকভাবে এই দেশটাকে যখন ইসলামকে বিদায় করার চক্রান্ত শুরু হয়েছে, খানকার থেকে হযরত হাফিজ হুজুর বের হয়ে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করেছেন। যখন বাংলাদেশে তসলিমা নাসরিন, আহমদ শরীফের মতো নাস্তিকের মুক্তার এসে কোরআন পরিবর্তনের কথা বলেছেন, তখন বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে উলামায়ে কেরাম তার পাহারাদারি করেছে। তসলিমা নাসরিন বাংলাদেশে থাকতে পারে নাই। হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়া দিয়েছেন, ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন। মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে উলামায়ে কেরাম তার পাহারাদারি করেছে। শাহবাগে নাস্তিকের মুক্তাদের একত্রিত হয়ে অনৈতিক কার্যক্রম করেছে। ইমরান এই সরকার আলাদা একটা সরকার কায়েম করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, কোরআন হাদিসের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। আল্লাহ রাসূলকে শাহবাগে যখন গালি দিয়েছে, তখন এই দেশের উলামায়ে কেরাম শাপলা চত্বরে রক্ত দিয়ে তার পাহারাদারি করেছে। দ্বীন ইসলামের পাহারাদার। শিক্ষার দিক থেকে ইসলাম শিক্ষাকে বিদায় করে বানর থেকে মানুষ তৈরি শিক্ষা কারিক্রমে, ট্রান্সজেন্ডার শিক্ষা কারিক্রমে, শরীফ থেকে শরীফা, সমকামী থেকে বৈধ দাঁড়িয়ে যখন বিজাতিদের শিক্ষা, নাস্তিকের মুক্তাদের শিক্ষা বাংলাদেশে যখন গেল জালেম সরকার এদেশের বংশের উপর চাপা দিতে যাচ্ছে, রাস্তায় গেলে রক্ত দিয়ে আমরা এই পাহারাদারি করেছি। আমরা দ্বীন ইসলামের পাহারাদার। বিশেষ করে গত 15 বছর রক্ত সবচেয়ে বেশি আমরা দিয়েছি। দেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে এই দেশকে স্বাধীন করে ভারতের পরারাজ্যে পরিণত হওয়ার জন্য করে না। করাচি আর ইসলামাবাদের গোলাভিত্তিক দেশকে স্বাধীন করে দিল্লির দাসত্ব করার জন্য। আমার বাংলাদেশের স্বাধীনতার 50 বছর মুক্তি পালিত হবে, আমার জন্য গর্বের বিষয়। কিন্তু কসাই নদী বাংলাদেশে এসে দেশকে নাপাক করে দেয়, সেটা দিতে পারল না। 2021 সালে কসাই নদীর বিরুদ্ধে মাঠে নেমেছিলাম। 11 মাস রিমান্ড দিয়েছিলাম, 2 বছর ফাঁসির বিকাশ করলাম। ফাঁসির আসামিকে যে ঘরের ভিতরে রাখা হয় সেখানে রাখা হয়েছে 2 বছর। পরিবার বর্গের কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি। কি করেছিলাম আমরা? এক মুসলমান আর এক মুসলমানের কাশ্মীরে যখন মুসলমানদের রক্ত ধরে আপনাদের কলিজা আঘাত লাগে কিনা জানি না। দেখবেন কেউ যদি কবর না করে মনে করবেন জানি দলে। কাশ্মীরে মুসলমানদের যখন রক্ত ধরে তখন আপনার অন্তরে আঘাত লাগে কিনা? বাবরি মসজিদ যখন ভেঙে চুরমার করে দিয়েছেন, আপনার অন্তরে যদি আঘাত লেগে না থাকে, আজকে ফতোয়া দিয়ে গেলাম আপনি মুসলমান না। যে ব্যক্তি বাবরি মসজিদকে ভেঙে করে দিয়েছে, যে ব্যক্তি কাশ্মীরের মুসলমানদের ভিতরে চুকে রাখছেন, যে ব্যক্তি ভারতের মুসলমানকে নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে ভাগে যাচ্ছেন, যে ব্যক্তি ভারতের মুসলমানদেরকে আগুনে করে গেছেন, সেই
আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে চাই। এটা যে হাত উঁচু করে দেখাবেন। আমরা বাংলাদেশে ইসলাম নিয়ে বেঁচে রাখতে চাই। আমরা কোরআন হাদিস নিয়ে বেঁচে রাখতে চাই। আমরা মসজিদ মাদ্রাসা নিয়ে বেঁচে রাখতে চাই। বাংলাদেশে নাস্তিক মুরতাদদের ঠাঁই হবে না। সকলে প্রস্তুত? সকলে প্রস্তুত? ধন্যবাদ জানাই রংপুরবাসীকে। আপনারা আবু সাঈদের দেশের মানুষ, বুকটান করে দাঁড়ায় জাতিকে বাঁচাই দিয়েছেন। পৃথিবীতে যতদিন পর্যন্ত আসমান জমিন থাকবে, আবু সাঈদের নাম ততদিন পর্যন্ত থাকবে। জাতি ততদিন পর্যন্ত তাকে স্মরণ করবে। সেই আবু সাঈদ আমাদেরকে সবক দিয়ে গেছেন, দেশের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোনো আপোষ নাই। আপনারা কি প্রস্তুত? আপনারা প্রস্তুত? সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবো ইনশাআল্লাহ। শেষ কথা আপনাদের সামনে বলে দিয়ে যাচ্ছি। মাঠে ময়দানে ছিলাম, জেলে ছিলাম, রিমান্ডে ছিলাম, আন্দোলন সংগ্রাম ছিলাম। আমার মাদ্রাসার ছাত্র শিক্ষকরা ছিল 84 জন কওমি মাদ্রাসার ছাত্র। এই আন্দোলনে জীবন দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারে আসছে, কিন্তু আজকে শুনি কমিশন গঠন হয়। কিছুদিন আগে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। শিক্ষা কমিশনে এমন সদস্য আছে যারা ইসলাম বিদ্বেষী। আজকে রংপুরের জমিনে দাঁড়ায়, আবু সাঈদের জমিনে দাঁড়ায় পরিষ্কার ভাষায় বলতে চাই, শিক্ষা কমিশনকে ভেঙে দিয়ে শিক্ষা কমিশনের সাথে সম্পৃক্ত করে নতুন শিক্ষা কমিশন গঠন করতে হবে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, অবশ্যই মুমিনিন। হযরত মাওলানা হাফেজ ইদ্রিস আলী সাহেব আপনাদের উত্তরবঙ্গের, বিশেষ করে রংপুর বিভাগের মার্কাজি প্রতিষ্ঠান জুমাপাড়া করিমিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা মুহতামিম, হাজার হাজার উলামায়ে কেরামের ছাত্র, উলামায়ে কেরামের উস্তাদ হযরত আল্লামা মাওলানা হাফেজ ইদ্রিস আলী সাহেবকে অনুরোধ করব সভাপতি হিসেবে উনি দোয়া করবেন।